ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করায়, ইন্টারপোলের সহযোগিতায় এবং আমাদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে গত দুদিন আগে ওনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই এবং ইন্টারপোলের মাধ্যমে উনি গতকালকে বাংলাদেশে এসেছেন। ওখানে আপনাকে মেরে ফেললেও আসলে কিছু করার নেই, আপনিও অসহায়, এখানে যে যাবে সেই অসহায়, এখানে কিছুই করার নেই। ওখানে আপনার এক এক বিল্ডিং, ওখানে একটা পার্কের মতো করে, হাজার হাজার লোক থাকে এক একটা বিল্ডিং, পুরো এক একটা কোম্পানি বলে। আর এটা নিয়ন্ত্রণ করে মাফিয়ারা, এক একটা কোম্পানির মতো থাকে, অনেকটা ওই বিসিকের যেরকম বিভিন্ন কোম্পানির শিল্প এলাকা করে না, ওরকম একটা এরিয়া ঘেরা থাকে, এগুলো নিয়ন্ত্রণ করে মাফিয়ারা। এক একটা কোম্পানি এক একটা প্রতারণার যেসব কাজ করে এরকম। এখান থেকে আমাদের 6 জনকে নিয়ে গেছিল, তারপরে আমাকে স্যাররা উদ্ধার করেছে, আর ওরা আর এক মামলা হয়েছে। ভুল করছে, কারণ আমার সাথে তো ভালো কিছু হয়নি। তারপরেও আমাদের পুলিশ স্যার যেভাবে আমাকে এখান থেকে উদ্ধার করে, সত্যি এটা পুলিশ সম্পর্কে একটা ইতিবাচক ধারণা তৈরি হলো। কারণ অল্প কিছু দিনের মধ্যে একটা ও জায়গা থেকে উদ্ধার আমি কল্পনাও করতে পারিনি, সত্যি কথা যেটা। ওখানে আপনাকে মেরে ফেললেও আসলে কিছু করার নেই, আপনিও অসহায়, এখানে যে যাবে সেই অসহায়, এখানে কিছুই করার নেই। ঝিনাইদহ সদর উপজেলার কাঞ্চনপুরের জুয়েল রানা, উনি বিদেশি যাওয়ার মানসিকতায় বৈধভাবে না গিয়ে উনি ব্যক্তি পর্যায়ে যোগাযোগ করেছেন এবং উনি প্রলোভনের শিকার হয়ে মানব পাচারকারীদের মাধ্যমে ওনার আসলে থাইল্যান্ডে যাওয়ার কথা ছিল। পরবর্তীতে উনি এই চক্রের মধ্যে পড়ে গিয়ে উনি কম্বোডিয়া পৌঁছে গিয়েছেন এবং সেখানে নিদারুণ অত্যাচার এবং অমানসিক একটা পরিবেশের মধ্যে উনি ছিলেন। তো এই বিষয়টা যখন আমাদের নোটিশে এসেছে, ওনার বোন বাদী হয়ে বিজ্ঞ আদালতে মামলা করেছে। তার প্রেক্ষিতে আমাদের এখানে তদন্তটা আসলে আমরা ডিবিকে তদন্তটা দেই। আমাদের অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অপরাধের নেতৃত্বে এই ডিবির চৌকস দল দীর্ঘদিন কাজ করে। কাজ করার পরে আমরা জানতে পারি যে ওনাকে আসলে কম্বোডিয়ায় নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আমরা ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করি, ইন্টারপোলের মাধ্যমে যোগাযোগ করায়, ইন্টারপোলের সহযোগিতায় এবং আমাদের নিরলস পরিশ্রমের ফসল হিসেবে গত দুদিন আগে ওনাকে আমরা ওনার অবস্থান সম্পর্কে নিশ্চিত হই এবং ইন্টারপোলের মাধ্যমে উনি গতকালকে বাংলাদেশে এসেছেন। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এটা হচ্ছে যে আমাদের ডিবি পুলিশ এবং আমাদের সাইবার ক্রাইম ইউনিটও এটাতে খুব সক্রিয়ভাবে কাজ করে এবং নিঃসন্দেহে এটা ঝিনাইদহ জেলা পুলিশের একটি অত্যন্ত সফল অভিযান, যে অভিযানটা একটা আন্তঃরাষ্ট্রীয় অভিযান। এর সাথে 3 জন আসামি, ওনারা বাদী 3 জন আসামিকে সম্পৃক্ত করে বিজ্ঞ আদালতে সিআর মামলা করেছেন। তো প্রাথমিক তদন্তে যেটা দেখা যাচ্ছে আমাদের অংশে, এনারা সরাসরি 3 জনই এই ঘটনার সাথে জড়িত থাকতে পারেন। তবে এটা আরো বিস্তারিত তদন্ত হচ্ছে, বিস্তারিত তদন্ত সাপেক্ষে এটা আমাদের পরবর্তীতে জানানো সম্ভব।